কত লিটার দুধ হয়? এটা 32 লিটার দুধ হয়। 32 লিটার। এখন কত লিটার হবে? এখন 18 লিটার। আচ্ছা, বলছি আপনি এই যে এসে বালতিতে আপনি দুধ দোয়াবেন, এটা মোটর কত লিটারের আছে? 17 লিটারের বালতি। 17 লিটারের বালতি। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা দেখব কত লিটার দুধ হয়। আমি একটু পালানটা দেখাবো বন্ধুরা। দেখুন এটা পালান, ঠিক আছে? দেখুন তেলটা কোথায় গেল? এটা কি জাতের গরু দাদা? এটা হলস্টাইন জার্সি। জার্সি। এটা পিওর না ক্রস আছে? পিওর। পিওর। আপনার নামটা? আমার নাম বিশ্বনাথ ঘোষ। আপনি এই দুধগুলো কোথায় বিক্রি করেন? বাসার ঘোষেন দেবে। এখান থেকে আপনারা কয় টাকা লিটার কেনেন? এখান থেকে 40 টাকা। 40 টাকা। আচ্ছা। তো প্রিয় দর্শক দেখুন, এইরকম কিন্তু অনেক গরু রয়েছে এখানে। এখানে দুটো রয়েছে, আরো বাইরে রয়েছে। এরকম 7টা গরু রয়েছে এই খামারে। দেখুন এইটা থেকে কেবল 17 লিটার দুধ দোয়ানো হলো। তা ওগুলানটা দেখুন আবার বিকেলে দোয়ানো হবে। এখানে যে গরুগুলো রয়েছে হলিস্টাইন ফ্রিজিয়ান রয়েছে এবং কিছু ক্রস রয়েছে। বেশিরভাগটাই ক্রস, বাট বেশিরভাগ রয়েছে হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ানের ভাগটা বেশি রয়েছে। তার জন্যই এত দুধ পরিমাণ হয়। আপনারা সবাই জানেন যে এখানে যেসব হলিস্টাইন ফ্রিজিয়ান গরু রয়েছে সবগুলো কিন্তু হাই মিল্কিং। গড় এভারেজ আপনার 25 থেকে 30 লিটার দুধ হয় এই পর্যায়ে। যদি আপনি মনে করেন একটা গরু থেকে যদি এভারেজ আপনি দিনে যদি 20 লিটার দুধ পান, সেটা 40 টাকা যদি বিক্রি হয় কেজি প্রতি, তাহলে কিন্তু 800 টাকা সেল হচ্ছে। আর গরুর হিসাবটা হচ্ছে যা দুধ দেয় তার 50% খাবার খায়, অর্থাৎ আপনার 400 টাকার খাবার খাবে কিন্তু। তাহলে এইরকম যদি 7টা থাকে, তাহলে হিসাব করুন যে দিন যদি একটা গরু থেকে 400 টাকা হয় এবং 7টা গরু থেকে, তাহলে 2800 টাকা হবে কিন্তু। তাহলে মোটামুটি মাসে একটা 70-80 হাজার 90 হাজার এইরকম একটা অ্যামাউন্ট একটা ইনকাম হয় কিন্তু। তো দেখুন আমি লাইভ দেখাচ্ছি কত লিটার দুধ হয় কোনো কাটি বাদেই। দেখুন এটা খালি রয়েছে আর এটা দোহানো হচ্ছে। আর এই যে এটা বালতিটা রয়েছে, এটা কিন্তু 17 লিটারের বালতি দাদা বলেছে। আমরা দেখব যে কত লিটার দুধ হয়, কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। তার জন্য আমি কিন্তু দুধ দোহানোর আগেই কিন্তু আমি শুনে নিয়েছি যে এই গরুটা থেকে কত লিটার দুধ হবে এখন এবং সারা দিনে কত লিটার দুধ হবে। কি কি খাওয়ালে গরুর বেশি দুধ হয়? গরুর হচ্ছে সব খোলভুসি, দানাচুনি মাল খাওয়ালে সব গরুর শরীর বডি ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। এসব ক্যালসিয়াম 12 মাস দিতে হবে। আচ্ছা অবশ্যই, কারণ যে পরিমাণ দুধ হচ্ছে ক্যালসিয়াম তো দিতেই হবে।
অর্থাৎ স্বাস্থ্যটা ঠিক রাখতে হলে কিন্তু গরুকে আপনাদের যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার এবং ফুড সাপ্লিমেন্ট কিন্তু আপনাদেরকে খাওয়াতে হবে। সাথে স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন ধরনের মেডিসিন, যেগুলো আপনারা যদি নিজেরা না পারেন, বিভিন্ন স্বাস্থ্যকর্মী রয়েছে বা বিভিন্ন ডাক্তার রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করবেন। একটা গরুকে যদি আপনি যত্ন করেন, গরু আপনাকে দেখবে, এটাই স্বাভাবিক। কারণ একটা গরু থেকে কিন্তু বিভিন্ন দিক থেকে ইনকাম করা যায়, যেমন দুধ থেকে ইনকাম করা যায়, এবং বাছুর বা বাচ্চা থেকে ইনকাম করা যায়, এবং এর যে গোবরটা সেটা জৈব সার হিসেবে আপনারা বিক্রি করতে পারেন, বা বায়োমাস প্লান্ট আপনারা তৈরি করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। হ্যাঁ, আবার যারা ঘাস চাষ করেন, এখানকার গোবরে কিন্তু আপনারা ঘাসের জমিতেও কিন্তু দিতে পারেন। এই বালতিটা প্রায় ভরে গেছে, ফেনা রয়েছে অবশ্য। এখানে থাক। দেখুন, এটা ভরে গেছে। এটাও 17 লিটারের না? আচ্ছা, এটা মোটামুটি ফেনা রয়েছে, এখানে দেখা যাক। টোটাল বোঝা যাচ্ছে যে 17 লিটার হবে তাহলে। হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে আপনি তো বলেছেন 17 লিটার দুধ হবে এখন, তাহলে কত লিটার হলো এখন? তা এখন 17, বেশি ছাড়া কম নেই। 17 বেশি হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, এই দুটো দুধ হলো। তো দাদা, আর বিকেলে কতটা হবে? বিকালে 14-15 হবে। তো আপনার হিসাবে 30 এর উপরে হবে। 30 এর উপর। কিন্তু প্রিয় দর্শক, আমি বলবো 30 না হোক, এখানে যদি 25 লিটারও দুধ হয়, তাও পার ডে 1000 টাকা একটা গরু থেকে ইনকাম আছে। 500 টাকা খরচা হলো, 500 টাকা একটা ইনকাম আছে কিন্তু, তাই না? তাহলে অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন, তাহলে গরু পালন করা কি লাভবান, লাভ হওয়া সম্ভব? লাভ তো অবশ্যই, অবশ্যই, তাই তো? ঠিক আছে। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।